হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্ট। দেখো, আজ আমরা যেটা ফিজিক্সের যে টপিকটা সম্পর্কে আলোচনা করতে যাবো সেটা হলো যে আমাদের ইনক্লাইন প্লেন। তো ইউ হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ ইনক্লাইন প্লেন। না, ইনক্লাইন প্লেন ইজ এ প্লেন ইজ স্লোপিং সারফেস দ্যাট ক্যান ওয়ার্ক অ্যাজ এ মেশিন। মানে কি, ইনক্লাইন প্লেনটা একটা ঢালু সারফেস, মানে ঢাল আছে। তুমি এখানে ইউ আর অলরেডি সি দ্যাট দ্য ঢাল মানে ইনক্লাইন একটা ঢালু প্লেন আছে বা ঢালু রাস্তা আছে, যেটা তোমার মেশিনের মতো ইউজ করা যায়। সেটাই বলছে অ্যান ইনক্লাইন প্লেন ইজ এ স্লোপ সারফেস দ্যাট ওয়ার্ক অন দ্য মেশিন, ওয়ার্ক অ্যাজ এ মেশিন। মানে সেটা মেশিনের মতো কাজ করে ইনক্লাইন প্লেনটা, ঠিক আছে। এটা সহজে তোমার ওপর থেকে নিচে, নিচে থেকে উপরে কিছু তুললে সেটা ছেড়ে দিলে সহজেই তোমার কাজ হবে, ঠিক আছে। এবার এক্সাম্পল অফ ইনক্লাইন প্লেন কি বলছে, ফ্ল্যাট প্ল্যাঙ্ক ইউজ টু রোলিং দ্য ব্যারেল ইন এ ট্রাক। মানে কি, তোমার যখন ট্রাকের সাহায্যে থেকে কোনো মাল বয়, আলু তোলা হয়, কোনো ট্রাকে ব্যারেলে তোলা হয়, কোনো কিছু ব্যারেলের সাহায্যে কোনো কিছু উপর থেকে নিচে কিছু তোলা হয়, তখন দেখবে ইনক্লাইন প্লেন ঢালু ঢালু রাস্তা থাকে, তবে সেই মালটা তুলতে পারে। আবার কি, রোলিং রোড অন হিল, পাহাড়ের ঢালু রাস্তাটা এরকম ঢালু থাকে, সেটা ইনক্লাইন প্লেনের মতো, যেটা এরকমের মতো, ঠিক আছে। এবার দেখো, এখানে একটা পিকচার ড্র করা হয়েছে, সেটা হচ্ছে ইনক্লাইন প্লেনের। তোমার ইনক্লাইন প্লেন, এখানে বলছে যে এ বি সি। এখানে এ বি হচ্ছে ইনক্লাইন প্লেন। তোমার ইনক্লাইন প্লেনের মধ্যে তোমার ধরো এখানে একটা ওয়েট আছে, যার রেজিস্ট্যান্স বলছি, যার রেজাল্ট্যান্ট ফোর্সটা আর উপর সাইডে কাজ করছে, জি বা ভর বা লোডটা নিচের দিকে কাজ করছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। আর আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। তো নিচের দিকে এল কস থিটা কাজ করছে, বাম দিকে এল সাইন থিটা কাজ করছে, আর এদিকে এফর্ট, যে যার সাহায্যে আমি উপর দিকে তুলেছিলাম সেটা হচ্ছে এফর্ট কাজ করছে, ঠিক আছে। এবার দেখো, আজ থেকে তুমি জানবে যে সবসময় অ্যাঙ্গেল হয় বেস আর হাইপোটেনাসের মধ্যে অ্যাঙ্গেল হয়, ঠিক আছে। বেস ও হাইপোটেনাসের মধ্যে অ্যাঙ্গেল হয়, সেই জন্য আমি একটা পিকচার ড্র করার চেষ্টা করেছি। দেখো, তোমার সবসময় যদি এটা ট্রায়াঙ্গেল হয়, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনাস। সবসময় বেস আজ থেকে মনে রাখবে, বেস আর হাইপোটেনাসের মধ্যে অ্যাঙ্গেল হয় এই সব সময়। এবার যদি ধরো যে কোনো তুমি যদি অ্যাঙ্গেলকে ধরো, এদিকে একটা অ্যাঙ্গেল আছে, এদিকে একটা অ্যাঙ্গেল আছে, যে কোনো অ্যাঙ্গেলে তুমি মাঝামাঝি যদি অ্যাঙ্গেল নাও, সেটার সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে, সেটা যেটার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করবে সেটা যাবে বেস হয়ে যাবে, এবং বেসটা কী হয়ে যাবে, রেজাল্ট্যান্ট ইন্টু কস থিটা হয়ে যাবে। বেসটা সবসময় রেজাল্ট্যান্ট ইন্টু কস থিটা হয়ে যাবে। আর হচ্ছে যে আপার সাইডটা পারপেন্ডিকুলারটা রেজাল্ট্যান্ট মানে আর ইন্টু সাইন থিটা হয়ে যাবে, ঠিক আছে, আর ইন্টু সাইন থিটা। সেটাই সবসময় জানতে হবে, তোমার অ্যাঙ্গেল সবসময় কার সঙ্গে করবে, বেসের সঙ্গে হাইপোটেনাসের অ্যাঙ্গেল করবে, এবং বেসটা হয়ে যাবে রেজাল্ট্যান্ট ইন্টু আর কস থিটা, এবং পারপেন্ডিকুলারটা হবে আর সাইন থিটা। তাহলে এই বেসটা হয়ে গেছে আর কস থিটা। সিমিলারিটি আগের পাতা দেখো, এই দিকটা দেখো, আমার হচ্ছে দুটো দুটো অ্যাঙ্গেলকে ডিভাইস করেছি, এই একটা অ্যাঙ্গেল এইদিকে নামছে, ওয়েটটা এদিকে এই বরাবর নামছে। আচ্ছা, আরটা এই রেজাল্ট্যান্ট ও লব্ধি বলটা, যেটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্সটা উপর দিয়ে কাজ করেছে, এবং এলটা নিচের দিয়ে কাজ করেছে, এলটা লোডটা, এবং আরের ঠিক বিপরীতে একটা আমি হচ্ছে এল কাজ করেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমার কস থিটা হয়, তার মানে হচ্ছে তোমার এই এলটা হচ্ছে হাইপোটেনাস, এই এলটা হচ্ছে রেজাল্ট্যান্ট, আর এইটা হচ্ছে তোমার হচ্ছে যে বেস লাইন, এটা বেস লাইন। আমি আগেই বললাম যে বেস লাইনের সঙ্গে রেজাল্ট্যান্ট ইন্টু কস থিটা হয়, আর পারপেন্ডিকুলার সঙ্গে রেজাল্ট্যান্ট ইন্টু সাইন থিটা হয়। সেটাই হয়েছে, এই কম্পোনেন্টটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একদিকে আজ থেকে তুমি জানবে যে কোনো কম্পোনেন্টকে যদি তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, দুটো কম্পোনেন্টকে সেটা রেজাল্ট্যান্ট অনুযায়ী ভাগ করা যায়। সেটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলারটা হবে এল সাইন থিটা, বেসটা যেটা অ্যাঙ্গেল হবে সেটা হবে এল কস থিটা। সেটাই আমরা লিখেছি এল কস থিটা, এল সাইন থিটা। দেখো, এটা দেখে নাও। এটা তুমি না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করবে, আবার বলবো, ঠিক আছে।
এবার দেখো আমি একটা পিকচার ওই পিকচারটাই আবার ড্র করেছি, যে এইদিকে আমার ইনক্লাইন প্লেনের এল সাইন থিটাটা নিচের দিকে নামছে, আর কস থিটাটা এই নিচের দিকে কাজ করছে। এটা কস থিটা নিচের দিকে কাজ করছে, এটা হচ্ছে এল, হ্যাঁ, আরটা উপর দিকে কাজ করছে। আগের পিকচারটাই ড্র করছি এই পাতা বোঝার জন্য। এবার বলছে কি ওয়ার্ক ডান অন দ্য মেশিন। ওয়ার্ক ডান অন দ্য মেশিন মানে ইনপুট। কি ইনপুট করেছি না, আমি যে এফোর্টের সাহায্যে, এফোর্টটাই আমার ইনপুট না, এফোর্টের সাহায্যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আমি একটা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আমি হচ্ছে একটা ল্যাটারকে তুলেছি এফোর্টের সাহায্যে, ঠিক আছে। এফোর্টের সাহায্যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আমি একটা তুলেছি এফোর্ট দিয়ে, ঠিক আছে। এফোর্ট দিয়ে তো তুলছি, ফোর্স অ্যাপ্লাই করেছি, আর আমার ডিসপ্লেসমেন্ট কোথায় আছে, এ থেকে বি পর্যন্ত। তাহলে ওয়ার্ক ইনপুট হচ্ছে ই ইন্টু এ বি, ওয়ার্ক ডান অন ইনপুট বা ওয়ার্ক ডান অন বাই এফোর্ট, সেটা ইনপুট হচ্ছে হচ্ছে এফোর্ট লাগিয়েছি ফোর্স, আর এ বি হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটা ইনপুট। এবার ওয়ার্ক আউটপুটটা হয়েছে কত বাই মেশিন, ওয়ার্ক আউটপুট হচ্ছে কতখানি সে নেবেছে, এল লোডে সে নেবেছে, এবং এল লোডে অ্যাকচুয়াল তার কত হয়েছে। আমি তুলেছি এ থেকে বি পর্যন্ত, কিন্তু আমার অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট কত, অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট কি না, এখান থেকে বি থেকে সি পর্যন্ত এই হাইটটা হচ্ছে তার লোডের জন্য ডিসপ্লেসমেন্ট হয়েছে। আমি এখান থেকে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত আমি হচ্ছে ওয়ার্ক করেছি, ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিন্তু আমার অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে না, এ থেকে বি পর্যন্ত। আমরা ইনক্লাইন প্লেনের হাইটটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত, এই সি পর্যন্ত। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য মেশিন কি না, এল ইন্টু বিসি, এল ইন্টু বিসি এই হাইটটা। তাহলে কি ফ্রম মেশিন প্রিন্সিপাল থেকে আমরা কি লিখতে পারি না, আমরা লিখতে পারি আউটপুট ইজ ইকুয়াল টু ইনপুট, যদি সমান হয় তাহলে লিখতে পারি আউটপুট ইজ ইকুয়াল টু ইনপুট। আউটপুট কী পেয়েছি, আউটপুটটাই যে এল ইন্টু বিসি এটা আউটপুট, আর ইনপুট কী করেছিলাম আমরা আগে পড়েছি লিভারে, এফর্টটাই হচ্ছে ইনপুট, ই ইন্টু এবি। তাহলে কী করেছি না এল বাই ই করেছি, এল বাই ই করলে এবি বাই বিসি, দেখো এল বাই ই, এল বাই ইটা এখানে নামিয়েছি, তাহলে এবি বাই বিসি। এবি বাই বিসি কোনো মানে কি, এবিটা হচ্ছে হাইপোটেনাস, বিসি মানে হাইট, না এটা হচ্ছে হাইপোটেনাসটা ধরা আছে এল, আর হাইটটা ধরা আছে এইচ। তাহলে সিমিলারলি তুমি এল বাই ই পেয়েছি, মানে আমি মেকানিক্যাল অ্যাডভান্টেজ পেয়ে যাবো এম এ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, লেন্থ অফ দ্য ইনক্লাইন প্লেন, এই যে লেন্থ অফ দ্য ইনক্লাইন প্লেন, এই যে ইনক্লাইন হাইপোটেনাসটা, বাই এইচ হাইট অফ দ্য ইনক্লাইন প্লেন, এইচটা, এই যে এইচটা, এটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। আমরা পেয়ে গেলাম এখান থেকে এল বাই এইচ সমান, এটা খুবই সোজা। এবার এই হচ্ছে ব্যাপার, এটা গল্প গেল। এবার যে বলছে এই কাঠের ব্লকটা, এই উডেন ব্লকটা যদি নিচের দিকেও না নামছে, উপর দিকেও যদি না নামে, এটা এই পয়েন্টটা ধরো ফিক্সড আছে, একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, না নিচের দিকে নামছে না উপর দিকে উঠছে, একটা ফিক্সড পয়েন্টে, মানে একটা ইকুইলিব্রিয়ামে কী হবে না, ইকুইলিব্রিয়ামে এই নিচের দিকে যে ফোর্সটা এটা এল সাইন থিটা, আর ওপর দিকে যে বিপরীত বলটা যে অ্যান্টি পজিশনে সেটা ই। ভালো করে দেখো, নিচের দিকে যে ফোর্সটা, এই নিচের দিকে ফোর্সটা হচ্ছে এল সাইন থিটা, আর ওপরের ফোর্সটা হচ্ছে ই। তাই এই দুটো যদি সমান হয়, এ নিচের দিকে টানছে, ইটা উপর দিকে টানছে, তাহলে এই দুটো সমান হলে তবেই তো ব্লকটা ফিক্সড থাকবে। সেটাই বলেছি, অ্যাট ইকুইলিব্রিয়ামে এল সাইন থিটা ইজ ইকুয়াল টু ই, তুমি বলতে পারো। আবার এই দিক দিয়ে বলতে পারো আর ইজ ইকুয়াল টু তোমার আর, এই যে আর এইদিকে এল কস থিটার সমান অ্যাট ইকুইলিব্রিয়ামে। তুমি ধরো আমি এটা ধরেছি বোঝার সুবিধার্থে এল সাইন থিটা ইজ ইকুয়াল টু ই, আমি এই দিকটা যেমন নিচে টানছে ওই দিকটা উপরে সমানভাবে টানছে, তাহলে ব্লকটা ফিক্সড হয়েছে। তাহলে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ল অনুযায়ী এল বাই ই, এলটা এল রয়েছে, আমার হচ্ছে যে এলের জায়গায় সাইন থিটাটা বসলো কি, এবার দেখো এলটা এল রয়েছে, এর জায়গায় এল সাইন থিটা বসালাম, এইখান থেকে পুট করলাম ইজ ইকুয়াল টু এল সাইন থিটা, ঠিক আছে। আর এল সাইন থিটা বসালাম, এল ক্যান্সেল হলো 1 বাই সাইন থিটা। সাইন থিটা সমান কি জানতাম না এইচ বাই এল, কারণ সাইন থিটা সমান ইজ ইকুয়াল টু হাইপোটেনাস এইচ বাই এল, তোমার পারপেন্ডিকুলার বাই তোমার এল, ঠিক আছে, পারপেন্ডিকুলার এইচ বাই এল হাইপোটেনাস, এটা হয়েছে ভিআর, ভেলোসিটি রেশিও।
ডিস্টেন্স মুভ বাই দ্য এফর্ট, ডিস্টেন্স মুভ বাই দ্য লোড। এফর্টের জন্য কতটুকু ডিস্টেন্স গেছে, না এল ডিস্টেন্স গেছে এফর্টের জন্য, দেখানো ওই এল ডিস্টেন্স এফর্টের জন্য গেছে, ঠিক আছে, যেটা এফর্ট হচ্ছে এল ডিস্টেন্স গেছে এখান থেকে এই পর্যন্ত এল। আর লোডের জন্য কত নেমেছে, লোডের জন্য এই এইচটাই পার্টিকুলার লোডের জন্য নেমেছে, সেটাই মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এল বাই এইচ হয়ে গেল। এবার এফিসিয়েন্সি বার করবো, সিম্পল, এফিসিয়েন্সি ইকুয়াল টু এম এ বাই ভি আর, এম এ ইকুয়াল টু এল বাই এইচ, এম এ ইকুয়াল টু বেরিয়েছিল আমার কি এল বাই এইচ, এই যে এল বাই এইচ, এল বাই এইচ এম এ, এম এ ইকুয়াল টু এল বাই এইচ, আর ভি আর ইকুয়াল টু এল বাই এইচ, দুটোই এল বাই এইচ বেরিয়েছিল। তাহলে এম এ ইকুয়াল টু এম এ বাই মেকানিক্যাল এফিসিয়েন্সি কী হলো, এম এ বাই ভি আর এল বাই এইচ বাই এল বাই এইচ ইকুয়াল টু 1, মানে 100%, ঠিক আছে। এটা দেখে নাও, এই পার্টিকুলার এই কম্পোনেন্টটা ভাঙা, যে কোনো তুমি দুটো কম্পোনেন্ট যদি হয়, দুটো কম্পোনেন্ট যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তার রেজাল্ট্যান্ট ফোর্সটাকে আর করি এবং তার সঙ্গে বেস লাইনের সঙ্গে যে কম্পোনেন্ট ফর্মেশন করে রেজাল্ট্যান্ট ইন্টু কস থিটা করি, আর বাকি যেটা পড়ে আছে সেটা রেজাল্ট্যান্ট ইন্টু সাইন থিটা করি। এটা কি আমরা হচ্ছে এই ইনক্লাইন প্লেনে ভেঙে দেখিয়েছি। এটা হচ্ছে এল সাইন থিটা হয়েছে, আর বেসের সঙ্গে হাইপোটেন্সের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। সব সময় মনে রাখবে থিটা যার সঙ্গে অ্যাঙ্গেল, থিটার সঙ্গে যে অ্যাঙ্গেল হবে বেসটা হয়ে যাবে এল রেজাল্ট্যান্ট ইন্টু কস থিটা, ওটাই করা আছে। তাহলে ইনক্লাইন প্লেনে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী পেলাম, ইনক্লাইন প্লেনে মেকানিক্যাল অ্যাডভান্টেজ পেলাম আমরা এল বাই এইচ, আর ভেলোসিটি রেশিও পেলাম এল বাই এইচ, আর অর্থাৎ এফিসিয়েন্সি এম কেটে গেল 1 হয়ে গেল, তাহলে এফিসিয়েন্সি 1 মানে 100% পেলাম, ঠিক আছে। চলো এবার আমরা কী করবো, পুলেটা খুব ইম্পর্টেন্ট। পুলের টাইপস অফ পুলে আছে, পুলের মধ্যে হোয়াট ইজ পুলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। টাইপস অফ পুলে আছে, বিভিন্ন টাইপসের পুলে আছে, পুলেরগুলো কাজ এবং তাদের পিকচার ড্র করতে হবে, তাদের টেনশন, ইকুইলিব্রিয়াম, এফিসিয়েন্সি, প্রত্যেকটা এফিসিয়েন্সি বার করবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। পুলে কিছু নেই, আগে পুলের ডেফিনেশনটা আমি বলি। এ পুলে ইজ এ ফ্ল্যাট সার্কুলার metallic or wooden disc having a groove rim, and capable to revolving around a fixed point passing through its center, ঠিক আছে। দেখে নাও, বলছে পুলে ইজ এ ফ্ল্যাট circular metallic or wooden disc having a groove rim and capable of revolving around a fixed point passing through its center, commonly is called axle, ঠিক আছে। এটা আমি বলে দিচ্ছি, এই যে পুলে আছে এখানে, এই পুলেতে তোমার কি হচ্ছে না ফিক্সড পয়েন্ট আছে, এটা রিজিড পয়েন্ট, এটা পুলেটা তোমার হচ্ছে যে এইখানে হচ্ছে অ্যাক্সেল, আর এটা রিম, গ্রোভ রিম মানে খাঁজ কাটা, এখানে খাঁজ কাটা অংশ আছে, এই দড়ির সাহায্যে তুমি টানলে এটা যদি মসৃণ হয় তাহলে তো ঘুরেই যাবে, তো খাঁজ কাটা তাহলে আটকে ঘুরবে, সেটা তোমার সুবিধা হবে। সেটাই বলছে পুলে ইজ এ ফ্ল্যাট সার্কুলার ডিস্ক, এটা হচ্ছে তোমার মেটালিক হতে পারে, কাঠেরও হতে পারে, এটাই হচ্ছে পুলে, ঠিক আছে। এটা তুমি নিশ্চয়ই দেখেছো কুয়া থেকে জল তোলার সময়, কুয়া থেকে, ঠিক আছে। এটা পুলেতে এইভাবে থাকে। পুলের টাইপস কি, পুলের বলছে একটা বলছে সিঙ্গেল ফিক্সড পুলে। সিঙ্গেল ফিক্সড পুলে মানে কি, তোমার এই যে এটা আছে এইখানে তোমার এই পুলেটা ফিক্সড, এই পুলেটা মিক্সড মুভেবল হবে না, এটা সিঙ্গেল এবং একটাই আছে এবং এটা ফিক্সড, এটা কোনো মুভমেন্ট করবে না। কী হয়েছে না, এখানে একটা কাঠের ব্লক ঝোলানো হয়েছে, যার লোড হচ্ছে এল, ধরে নাও এল, একটা ওয়েট ঝোলানো হয়েছে, এবার টান করা তার আছে, তারের টান হচ্ছে টেনসর হচ্ছে টি, এবং এটা দিয়ে এফোর্ট টানা হচ্ছে, এফোর্ট মানে আমি বা তুমি এটা দিয়ে টানছো। তাহলে কী হচ্ছে না, যখন ইকুইলিব্রিয়াম পজিশানে আছে, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশানে কী হচ্ছে, আমার ইকুইলিব্রিয়াম পজিশানে আমার যেটা এল নিচের দিকে কাজ করছে এবং টান এটা উপর দিকে কাজ করছে। যখন ইকুইলিব্রিয়াম পজিশানে মানে কি, তোমার এই কাঠের ব্লকটা নিচের দিকেও নামছে না, ওপর দিকে উঠছে না, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন মানে কি, এল ইজিক্যাল টু টি, এলটা লোড নিচের দিকে আছে, টানটা উপর দিকে আছে, তখন ইকুইলিব্রিয়াম আছে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে এল ইজিক্যাল টু টি, ঠিক আছে, অ্যাট ইকুইলিব্রিয়ামে তুমি লিখতে পারো। আর
আর এটা কি না এফর্টটা নিচের দিকে কাজ করছে এবং এই ওয়েটটার জন্য একটা টান বিপরীত দিকে কাজ করছে। এফর্টটা আমরা নিচের দিকে ধরে টানছি, নিচের দিকে ধরে টানছি আমরা এফর্ট দিয়ে, কিন্তু টিটা টানটা এই লোডটার জন্যে আর বিপরীত দিকে এর একটা কাজ করছে। কিন্তু যখন ইকুইলিব্রিয়াম থাকবে এই ইটা আর এই তারের টিটা টেনশনটা সমান, মানে ইকুইলিব্রিয়ামে দুটো কেস সমান হবে প্রত্যেক ক্ষেত্রে। একটা হচ্ছে এল ইজিক্যাল টু টি সমান হলো, ঠিক আছে, এল ইজিক্যাল টু টি সমান হলো, আর টি ইজিক্যাল টু ই সমান হলো, ঠিক আছে, দেখে নাও। এবার কি, এবার প্রত্যেকটার মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করবো আর এফিসিয়েন্সি বার করবো। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, এল বাই ই প্রত্যেকটার ক্ষেত্রে এল এর ভ্যালু এল ইজিক্যাল টু টি বসিয়েছি, আর ইর ভ্যালু ই ইজিক্যাল টু টি পেয়েছি, তাহলে টি ক্যান্সেল হলো, 1 হয়ে গেলো, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1। ভেলোসিটি রেশিও ভিআর, ডিস্টেন্স মুভ বাই দ্য এফর্ট, ডিস্টেন্স মুভ বাই দ্য লোড, তার মানে এই দুটো যদি আমি যতটুকুই এফর্ট দিয়ে এটা টানবো ঠিক ততটুকুই এটা আপওয়ার্ড ডিরেকশানে উপরে উঠবে। আমরা এফর্ট দিয়ে যতটুকুই নিচের দিকে টানবো ঠিক আপওয়ার্ড ডিরেকশানে ঠিক ততটুকুই এফর্ট দিয়ে উপরে উঠবে, ঠিক আছে, উঠলো। তাহলে ডিস্টেন্স মুভ বাই দ্য এফর্ট এটা যদি এক্স হয়, এলটাও এক্স হবে, এক্স মানে এক্স ইউনিট যদি নিচের দিকে নামে এক্স ইউনিট ঠিক উপর দিকে উঠবে, তাহলে এক্স বাই এক্স ভেলোসিটি রেশিও 1, তাহলে এফিসিয়েন্সি কী হবে, তাহলে এম এ বাই ভিআর, তাহলে 1/1 ইকুয়াল টু 1 মানে 100%। তাহলে সিঙ্গেল ফিক্সড পুলের ভেলোসিটি রেশিও এবং এফিসিয়েন্সি মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করলাম এবং এফিসিয়েন্সি পেলাম 1 মানে 100%। দেখে নাও, এখানে ইকুইলিব্রিয়ামে দুটো কন্ডিশন হবে, এল ইজিক্যাল টু টি, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা কন্ডিশন হবে, কিন্তু ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এটাই হবে। দেখে নাও, আশা করছি অসুবিধা কিছু নেই সিঙ্গেল ফিক্সড পুলে। দেখে নাও, ঠিক আছে। এবার আমরা চলে আসি সিঙ্গেল মুভেবল পুলে। মানে কি, আগে ছিল সিঙ্গেল ফিক্সড, এই পুলেটা কোনো মুভমেন্ট করবে না। দেখো এই পুলেটা যেখানে ছিল এই অ্যাক্সিয়াল দিয়ে ফিক্সড হয়ে গেছে এখানটা, কিন্তু এটাকে বলছে সিঙ্গেল মুভেবল পুলে। মানে এই পুলেটা কি, এই পুলেটা মুভ করতে পারে। তুমি দেখে পিকচারটা দেখেই বুঝতে পারছো, যদি পিকচারটা অসুবিধা হয় তাহলে তুমি বুকটার মধ্যে দেখে নিতে পারো। এটা সিঙ্গেল একটাই পুলে আছে কিন্তু মুভ করবে। এই পুলেটার চাকাটা, এই লোডটা যদি আমি উপর দিকে টানি চাকাটা উপর দিকে উঠবে, এই চাকাটা। এবার যদি ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়াম মানে কি, ইকুইলিব্রিয়াম যদি থাকে লোডটা, এই লোডটা ওয়েটটা নিচের দিকে টান কাজ করছে, কিন্তু দুটো টি, এই দেখো এই তারের টান উপর দিকে কাজ করছে, এই এফোর্টের সঙ্গেও এই টিটা উপর দিকে কাজ করছে, দুটো টি উপর দিকে কাজ করছে। মানে দুটো টি ব্যালেন্স হয়ে গেছে, উপর দিকে টানছে, ব্যালেন্স হয়ে গেছে, নিচের এলটা দাঁড়ায় যখন অ্যাট ফিক্সড পজিশানে, মানে অ্যাট ইকুইলিব্রিয়াম, যখন পুলটা মুভ করছে না, তাহলে এল ইজ গেলেও 2T লিখতে পারি, কারণ এলটা নিচে দিয়ে কাজ করছে, যেটা ব্যালেন্স করছে এই টিটা আর এই টিটা দিয়ে, যেটা ব্যালেন্স করছে যখন অ্যাট ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এল ইজ গেলেও 2T। আর এফর্টটা, এখানে এফর্টটাই ইটাই টি, কারণ এফর্টটাই তোমার যতটুকুই এফর্ট দিচ্ছি যতটুকুই এফর্ট দিয়ে উপর দিকে তুলবো ততটুকুই আমার টান আছে নিশ্চয়ই, এই টানটা ওভারকাম, টানটা যতটুকুই টান হবে ততটুকুই আমার এফর্ট হবে, ঠিক আছে। দেখে নাও, হয়েছে। এবার কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ এম এ আমরা কী করে করবো না, এম এ ইজ ইকুয়াল টু এল বাই লোড বাই এফর্ট। এলটা কত, 2T, এফর্টটা কি, এফর্টে ইয়ের জায়গায় টি বসেছে, তাহলে টি ক্যান্সেল হলো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ হলো 2। দেখে নাও, সিমিলারলি ভেলোসিটি রেশিও ভিআর, এফর্ট ডিস্টেন্স বাই লোড ডিস্টেন্স, এফর্টের কতটুকু ডিস্টেন্স গেছে, 2D বা 2L, তুমি যতটুকু ডিস্টেন্স গেছে, মানে এফর্টটা কি, এই এলের জন্য এফর্ট দিতে হচ্ছে, প্লাস এই পুলিটার জন্য এফর্ট দিতে হচ্ছে, তাহলে 2D এফর্ট যাচ্ছে। আর এলটা লোডটা, এই সিঙ্গেল এলের জন্য যতটুকু ডিস্টেন্স যাচ্ছে ডি চলে যাচ্ছে, ডিডি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এফর্ট হয়ে যাচ্ছে 2, ঠিক আছে। এফিসিয়েন্সি কি, 2/2 ইজ ইকুয়াল টু 1 ইকুয়াল টু 100%। তাহলে সিঙ্গেল মুভেবল পুলের এফিসিয়েন্সি হলো 100%। তাহলে দুটোর, তাহলে হচ্ছে কী হবে ডিফারেন্স, সিঙ্গেল ফিক্সড পুলের সিঙ্গেল মুভেবল পুলে কি, ফিক্সড পুলেটা ফিক্সড, এই যে ফিক্সড পুলেটা ফিক্সড, কিন্তু মুভেবল পুলেটা ফিক্সড নয়। দেখতে পাচ্ছ, মেকানিক্যাল
আর ভেলোসিটি রেশিও 1, কিন্তু এখানে ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ভেলোসিটি রেশিও 2। এটা হচ্ছে চেঞ্জ অফ ডাইরেকশন অ্যাপ্লাই ফোর্স, মানে কি এটা তুমি কুয়া থেকে জল তোলা, আমি নিচের দিকে দড়ি টানছি, বালতিটা উপর দিকে উঠছে, চেঞ্জ অফ ডাইরেকশন অফ ফোর্স। আর এটা কি মাল্টিপ্লাই ফোর্স, মানে কি একাধিক ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে তোমার, তখন হচ্ছে অতিরিক্ত টান প্রয়োগ করতে হচ্ছে, তখন ফোর্স মাল্টিপ্লাই হচ্ছে। এটা আগেই পড়েছি, নিশ্চয়ই দেখেছো লিভারে ফোর্স মাল্টিপ্লাই কি, ওটা আগের ক্লাসটা দেখে নিও ভিডিওতে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এবার আমরা আসি কি না খুবই সোজা, কম্বিনেশন অফ ওয়ান ফিক্সড ওয়ান মুভেবল পুলে। ঠিক আছে, ওয়ান ফিক্সড মানে কি এই পুলেটা তোমার ফিক্সড আছে, আর এই পুলেটা তোমার মুভেবল আছে, এটা দুটো কম্বিনেশন করেছি, ওয়ান ফিক্সড ওয়ান মুভেবল। কি না, এদিকে একটা লোড আছে, এদিকে একটা টান কাজ করছে, এদিকে টান কাজ করছে, লোড টান, একটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এদিকে টি করছে, এদিকে টি টান কাজ করছে, লোড নিচের দিকে আছে, তাহলে এই লোডটা ব্যালেন্স করছে কি দিয়ে, এই টিটা দিয়ে। ঠিক আছে, আবার কি এদিকে তোমার এই ইজিক্যাল টু টি, তাহলে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হলো, এল বাই এল ইজিক্যাল টু 2t, আর ইজিক্যাল টু টি ক্যান্সেল হয়ে গেলো, তাহলে 2 হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। সিমিলারলি ভেলোসিটি রেশিও 2 হবে, তুমি এটা বার করবে করে এফিসিয়েন্সিটা বার করবে, এটা খুবই সোজা। ঠিক আছে, মধ্যে কথা এই হচ্ছে যে ভেলোসিটি রেশিও, আর এখান থেকে এফিসিয়েন্সি বার করতে পারলেই হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, দেখে নাও। এবার আছি আমরা কি না কম্বিনেশন অফ ব্লক ট্র্যাকেল অ্যান্ড মুভেবল পুলে। ঠিক আছে, কম্বিনেশন অফ ব্লক ট্র্যাকেল মুভেবল পুলে কী হচ্ছে না, তোমার এখানে অনেকগুলো পুলে আছে, 1 2 3 4 4টে পুলে আছে, এবং 4টে পুলেকে কম্বিনেশন করেছি, বিভিন্নভাবে কম্বিনেশন করেছি, তুমি দেখে নাও। এবং এদের যখন অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশানে আছে, তুমি ভালো করে দেখতে পাচ্ছ, যখন এটা ইকুইলিব্রিয়াম পজিশানে আছে এদের কী অবস্থায় আছে, যখন এটা ইকুইলিব্রিয়াম পজিশানে আছে, যখন এদের 4টে টান উপর থেকে কাজ করছে, যেটা লোড দ্বারা ব্যালেন্স আছে, কি এই লোডটা ব্যালেন্স হয়েছে কি দিয়ে, এই একটা টি, দুটো টি, তিনটে টি, 4টে টি দিয়ে ব্যালেন্স হয়েছে। ঠিক আছে, তাহলে এল ইজিক্যাল টু 40 লিখতে পারি, এল ইজিক্যাল টু 40। আর ইকুইলিব্রিয়ামে কি এই ইজিক্যাল টু টি, এই ইটা টি এর সঙ্গে সমান হয়ে গেছে অ্যাট ইকুইলিব্রিয়ামে। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সিমিলার, একদম সোজা, এল বাই এলটা কি 40 বসিয়ে দিলাম, এর জায়গায় কী বসালাম, টি বসালাম, এই যে এর জায়গায় কী বসালাম, এর জায়গায় টিটা বসিয়ে দিলাম, আর টি ক্যান্সেল হলো, 4 হয়ে গেল, ভেলোসিটি রেশিও 4। ভেলোসিটি রেশিও কী করে বার করবে না, এটা বারবার করার দরকার নেই, যত নাম্বার অফ তোমার পুলে থাকবে যতগুলো, ততটাই হচ্ছে ভেলোসিটি রেশিও। দেখো মানে পুলে আছে কটা, 1 2 3 4, ভেলোসিটি রেশিও 2। এখানে পুলে কটা ছিল, দুটো পুলে ছিল, ভেলোসিটি রেশিও হচ্ছে 2। সিমিলারলি কতগুলো পুলে থাকবে সেটাই হচ্ছে ভেলোসিটি রেশিও, সেটাই বলেছি, ভেলোসিটি রেশিও ইজ ইকুয়াল টু 4 নাম্বার অফ পুলে ব্লক অ্যান্ড ট্র্যাকেল সিস্টেমে এটাই হবে, ব্লক অ্যান্ড ট্র্যাকেল সিস্টেমে তোমার নাম্বার অফ পুলে যটাই হবে ততটাই ভেলোসিটি রেশিও। এখানে তাহলে কোনো সমস্যাই হচ্ছে না বা কোনো প্রবলেমই হচ্ছে না, তাহলে এফিসিয়েন্সি এখান থেকে ইজিলি বার করতে পারছি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও 4/4 ইজ ইকুয়াল টু 1, এফিসিয়েন্সি 100%। ঠিক আছে, তা দেখে নাও, এখান থেকে তুমি বুঝতে পারবে ব্লক অ্যান্ড ট্র্যাকেল সিস্টেম যতগুলোই তোমার পুলে থাকবে ততগুলোই 1 2 3 4, 4টে পুলে 4টি ভেলোসিটি রেশিও 4। ঠিক আছে, দেখে নাও। এবার আমরা একটা চলে আসি না এফেক্ট অফ ওয়েট অফ পুলের মধ্যে ওয়েট আনার জন্য কী কী এফেক্ট হতে পারে। ঠিক আছে, বলছে ইফ এ সিস্টেম এন নাম্বার অফ পুলে আছে, মানে অসংখ্য সংখ্যক এন নাম্বার অফ 1 2 3 এন যা খুশি হতে পারে, এন নাম্বার অফ পুলে আছে, এবং এন নাম্বার পুলের টোটাল ওয়েট হচ্ছে ডব্লু, যতগুলো খুশি পুলে আছে, 3টে হোক 4টে হোক 5টা হোক পুলে আছে, এন নাম্বার অফ পুলে আছে, তাদের সমগ্র পুলের ওয়েট হচ্ছে ডব্লু। তাহলে পুলেটার ওপর লোড আছে একটা, পুলেটার ওপর একটা পাথর, পুলের নিচে একটা ব্লক ঝোলানো হয়েছে, একটা ব্লক, কাঠের ব্লক, এই লোডটা প্লাস 1 2 3 4টে পুলের লোহার বা কাঠের তৈরি, তার লোড, তার ওজন আছে, তাহলে লোড এই কাঠের ব্লকটার লোড বা ওজন প্লাস পুলেগুলোর টোটাল ওজন, এটাই হচ্ছে কি না, এটাই তো এই টানটা দিয়ে মেকআপ করেছে, এই টানটা এন সংখ্যক টানটা মেকআপ করেছে, দেখো সেটাই বলছে এন সংখ্যক টানের সঙ্গে মেকআপ করেছে। আমি বলতে চাইছি যে পুলেতে যদি একটা লোড থাকে, এই কাঠের বাক্সে একটা লোড আছে 2 গ্রাম হোক 3 গ্রাম হোক, এবং 4টে কি 5টা পুলে আছে, সেই পুলেগুলোর একটা নিজস্ব লোড আছে, সেই সমগ্র লোডটাকেই তো মেকআপ করেছে এই টানটা, এই এন সংখ্যক টানটা,
মানে 1 2 3 4 5 যতগুলো টার্ন আছে ততগুলো এন নাম্বার অফ টার্নটা মেকআপ হয়েছে। সেটাই বলছে যে ডব্লু একটা লোড আছে প্লাস টোটাল টোটাল যতগুলো পুল আছে ততগুলোর ওজন, এই ডব্লু ওয়েট ডব্লু লোড আছে এবং যতগুলো পুল আছে ততগুলো ওজন, সেটাই এন নাম্বার অফ টার্ন দিয়ে মেকআপ হয়েছে। এটা আমরা ইকুইলিব্রিয়ামে লিখতে পারি। এটা দেখো, এটা খুব আশা করছি ভালো করে বুঝতে পারছো। এটা না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করবে। যদি বুঝতে পারো তাহলে আমি পরপর এগোচ্ছি। তাহলে উভয় পক্ষে আমি ই দিয়ে ডিভাইড করলাম, এল বাই ই এন টি বাই ই, ঠিক আছে। তাহলে এবার কি ই সমান টি, অ্যাট ইকুইলিব্রিয়ামে আমরা বারবার বলছি ই সমান টি, তাহলে ই এর জায়গায় টি বসলাম, টি ক্যান্সেল হলো। তাহলে কি পড়ে আছে, এল প্লাস ডব্লু বাই ই ইজ ইকুয়াল টু এন। তাহলে এল বাই ডব্লু আর ই বাই ডব্লুটাকে আমি এদিকে পাঠিয়ে দিলাম। তাহলে এল বাই ডব্লুটা আছে, এদিকে এন পড়ে আছে, ই ডব্লু বাই ইটা প্লাস ছিল সমানের ইজিক্যাল টুর দিকে গেলে মাইনাস হলো, ডব্লু বাই ই হলো, ঠিক আছে। আর এল বাই ইটাই মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তাহলে ওভারঅল বলতে পারি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজিক্যাল টু এন নাম্বার পুলের ক্ষেত্রে এন মাইনাস ডব্লু বাই ই। ওয়েটটা আছে, তার মানে ওয়েট বাই এফর্ট, মানে ওয়েট যত কম হবে তত বিয়োগফলটা কম হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ তার মানে তত বাড়বে। তার মানে যত হালকা হবে তত মেকানিক্যাল অ্যাডভান্টেজটা বাড়বে। এটা দেখে নাও, এফেক্ট ওয়েট অফ ফুলে এখান থেকে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। এম ইজ ইকুয়াল টু এন মাইনাস ডব্লু বাই ই, ঠিক আছে। হয়েছে, এবার আসি পরের পেজে। তাহলে আমাদের ভেলোসিটি রেশিও কী হলো না, ভেলোসিটি রেশিও হলো তোমার নাম্বার অফ টোটাল নাম্বার অফ পুলে, আমি কী বললাম এন নাম্বার ব্লকের ক্ষেত্রে, ব্লকিং অ্যান্ড টাকেল সিস্টেমের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভেলোসিটি রেশিও যতগুলো পুল আছে ততগুলোই ভেলোসিটি রেশিও। এন নাম্বার অফ পুলে নিয়েছিলাম, তাহলে ভেলোসিটি রেশিও এন। তাহলে মেকানিক্যাল এফিসিয়েন্সি কী হলো, এম এ বাই ভিআর। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হয়েছিল আগের পাতায় আমরা দেখেছি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ এন মাইনাস ডব্লু বাই ই, সেটা এখানে পুট করলাম। কোথায় গেল, হ্যাঁ সেটা এখানে পুট করলাম, এন মাইনাস ডব্লু বাই ই বাই টোটাল ভিআর করছে, ভিআর হচ্ছে এন এই জায়গা থেকে। তাহলে এটা ক্যালকুলেশন করে লিখতে পারি 1 মাইনাস ডব্লু বাই এন ই, এটা হচ্ছে এফিসিয়েন্সি হয়ে গেল এন নাম্বার পুলের জন্য। তাদের যদি ওয়েট হয় এটা, তাহলে এফিসিয়েন্সি হয়ে গেলো এটা, দেখে নাও 1 মাইনাস ডব্লু বাই এন মাইনাস ই, ঠিক আছে। এবার আমরা চলে আসি পরের টপিকে, যে গিয়ার। হোয়াট ইজ গিয়ার না, গিয়ার কিছু না, গিয়ার বলছে যে গিয়ারে দুটো হুইল থাকবে, একটা এই কাঁটা কাঁটা জাতীয় অংশগুলো হচ্ছে টিথ, একেবারে টিথ। গিয়ারের দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে ড্রাইভিং গিয়ার আর হচ্ছে ড্রাইভ হ্যান্ড গিয়ার। আচ্ছা, ড্রাইভিং গিয়ার মানে কি, এর সঙ্গে ফোর্সটা অ্যাপ্লাই থাকবে, এইটাই মেন ঘুরবে, যার ফলে এটা ঘুরতে শুরু করবে। তার মানে একটা যে চাকার সঙ্গে যুক্ত আছে তোমার ফোর্সটা, সেটা হচ্ছে ড্রাইভিং গিয়ার, আর যে চাকাটা ঘুরবে, যার ফলে ঘুরবে, সেটা হচ্ছে ড্রাইভ হ্যান্ড গিয়ার। সেটাই বলছে দ্য গিয়ার ইজ এ হুইল ক্লোজ টু দ্য সোর্স অফ দ্য পাওয়ার ইজ কল্ড ড্রাইভিং গিয়ার। মানে কি, এর সঙ্গে যদি আমি কারেন্টের সাথে যুক্ত করি বা এর সঙ্গে যদি সোর্সের সঙ্গে যুক্ত করি, তাহলে এইটা মেন ঘুরতে শুরু করবে, এই বাঁ দিকের চাকাটা, সেটাই হচ্ছে ড্রাইভিং গিয়ার। বাঁ দিকের চাকাটা ঘোরার জন্যে বাঁ দিকের চাকাটা ক্লকওয়াইজ ঘোরার জন্যে ডান দিকের চাকাটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করবে। মানে মেন হচ্ছে বাঁ দিকের চাকাটার সঙ্গে আমি সোর্সের সঙ্গে অ্যাপ্লাই করেছি, এটাকে আমি ঘোরাবার চেষ্টা করছি, এটার জন্যে এই ডান দিকের চাকাটা ঘুরছে। তাহলে এটা কি, এটা হচ্ছে ড্রাইভ অ্যান্ড গিয়ার। তাহলে মানে কি বলছে, গিয়ার ইজ এ হুইল হুইজ ক্লোজ টু দ্য সোর্স অফ দ্য পাওয়ার ইজ কল্ড ড্রাইভিং গিয়ার। এটা কি, এটা সোর্সের সঙ্গে অ্যাপ্লাই করেছি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ ঘুরছে। এবং আরেকটা কী বলছে, গিয়ার ইজ এ হুইল হুইজ রিসিভ দ্য মোশন ফ্রম দ্য ড্রাইভিং গিয়ার ইজ কল্ড ড্রিভেন গিয়ার। মানে কি, এই অ্যাকচুয়ালি এইটা ঘোরার জন্য যে মোশনটা পাচ্ছে হচ্ছে ড্রাইভেন গিয়ার, ঠিক আছে। এটাই হলো দ্য ড্রাইভেন গিয়ার, মেন ফাংশান এটা, তারপরে ফাংশন হলো এটা, ঠিক আছে। এই বাঁ দিকের গিয়ারের জন্যই ডান দিকের গিয়ারটা ঘুরতে পারছে, এটা একটু দেখে নাও, আশা করছি তুমি বুঝতে পেরেছো। এবার হচ্ছে বার করবো গিয়ার রেশিও। গিয়ার রেশিও কি না, টোটাল টুথ নাম্বার অফ ড্রাইভিং গিয়ার, এনে, ড্রাইভিং গিয়ারের টোটাল টুথ নাম্বার মানে এখানে কাটা দাঁতের সংখ্যা কতগুলো আছে গুনে নেবো, এন নাম্বার যদি টোটাল ড্রাইভিং গিয়ার হয় এনে লিখলাম।
টোটাল টিথ এই টুথ অফ নাম্বার অফ ড্রিভেন গিয়ারের জন্য এন বি লিখলাম, ধরো এন বি লিখলাম, এন এ লেখা গেছে, এন বি হবে, এন বি লিখলাম। তাহলে হচ্ছে যে গিয়ার রেশিও কী হবে, গিয়ার রেশিও হবে এন এ বাই এন বি, ঠিক আছে। এবার কি যদি হচ্ছে হচ্ছে ড্রাইভিং গিয়ার মানে যার উপর সোর্স এটা যার উপর ফোর্স অ্যাপ্লাই করেছি এবং যার জন্য এটা ঘুরছে, যদি দুজনের টিথ সমান হয় তাহলে ভেলোসিটি গিয়ার রেশিও এক হয়ে যাবে, কারণ হচ্ছে ড্রাইভিং গিয়ার বাই ড্রাইভেন গিয়ার এন এ বাই এন বি সমান হয়ে যাবে, ঠিক আছে, তখন এক হয়ে যাবে গিয়ার রেশিও, ঠিক আছে। এবার কি, এবার যদি ড্রাইভিং গিয়ারটা যার উপর ফোর্স অ্যাপ্লাই করবো এই বড়টার ওপর, যে এর টুথ নাম্বার বড় করা আছে, অনেক চাকাটাও বড়, তাহলে এর টিথ নাম্বারটা বড়, এবং যার প্রভাবে ঘুরছে, যার রেজাল্ট্যান্ট ফোর্সের জন্য ঘুরছে এই ছোটো ড্রাইভেন গিয়ারটা, ঠিক আছে। তাহলে কী হবে, ড্রাইভিং গিয়ারটা এন এ লিখলাম, ড্রাইভিং গিয়ারটা এন বি লিখলাম, তাহলে গিয়ার রেশিও এন এ বাই এন বি, অবভিয়াসলি এন এ বাই এন বি যখন বেশি তাহলে এন এটা ওপরটা বেশি, তাহলে গেন স্পিড মানে কি, এরকম যদি গিয়ার সিস্টেম করি তাহলে অল্প ফোর্স অ্যাপ্লাই করলে চাকাটা বেশি জোরে খুব তাড়াতাড়ি দ্রুত ঘুরতে শুরু করবে, অল্প ফোর্স এর উপর অ্যাপ্লাই করবো এই চাকাটা তাহলে খুব দ্রুত ঘুরতে শুরু করবে। মানে কি, কিছু যেমন স্প্রিং মেশিন আছে বা স্প্রিং কোনো পাখি বা তার সাইডে দেবে কিছু দম দেওয়া মেশিন আছে, অল্প পরিমাণ দম দিলাম, তার মানে অল্প পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম, খুব তাড়াতাড়ি গাড়িটা দেখবে অনেক দূর এগিয়ে যায়, তাহলে মানে কি, তখন তাদের ভেতরে এরকম গিয়ারিং সিস্টেম করা থাকে। এই যে গেন স্পিড এন এ বাই এন বি মানে ড্রাইভিং গিয়ারের ওপর তার টিথ সংখ্যাটা বড় করা থাকে, ঠিক আছে, হচ্ছে ড্রাইভিং গিয়ার। এবার একটা কন্ডিশন আসি যে ড্রাইভিং গিয়ারটা যদি ছোট হয়, সেম যার ওপর ফোর্স অ্যাপ্লাই করছে সেটা যদি ছোট হয়, এবং যার জন্যে ঘুরবে ড্রাইভেন গিয়ারটা সেটা যদি বড় হয়, তখন কী হবে, গেন টর্ক মানে খুব সহজে ঘুরবে না, অনেক বেশি দম দিলাম, খুব অল্প পরিমাণ গেল। যেমন এটা কি, এটা তুমি কচ্ছপ একটা খেলনা করেছো, কচ্ছপের ওপর তুমি এই অ্যাপ্লাইটা করতে পারো, যে কচ্ছপের উপর অনেক দম দিলে কচ্ছপটা ধীরে ধীরে যাচ্ছে, অনেক দম দিয়েছো কিন্তু ধীরে ধীরে যাচ্ছে, কিন্তু এই 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 হচ্ছে গেন স্পিডটা, এটা তোমার সিংহ বাঘের ক্ষেত্রে করতে পারো খেলনার ওপর, যে তুমি একটুখানি দম দিলে অনেক দূর ছুটছে, এটাই তুমি প্রমাণ করতে পারো। এইভাবে বিভিন্ন রকম মেশিনের ওপর মেশিনের ফাংশন কাজ করা থাকে। এখানে কি না, এখানে তোমার এন বিটা বড়, অবভিয়াসলি ড্রাইভেন গিয়ারের বিটা বড়, এন বি বাই এন এ রেশিওটা, ঠিক আছে। এখানে এন বি যেটা বড় সাসেন উপরে থাকবে, এন বি বাই এন এ হয়ে যাবে, আগেরটা কী ছিল এন এ বাই এন বি, এখন হয়ে যাবে এন বি বাই এন এ, ঠিক আছে। দেখে না, গিয়ারে বেশি কিছু নেই, এটুকুই আছে। এবার গিয়ারে ভেলোসিটি রেশিও আমরা বার করবো, বলছে ভেলোসিটি রেশিও অফ গিয়ার, ঠিক আছে। গিয়ারে ভেলোসিটি রেশিও কী করে হবে না, এন এ বাই এন বি, এন এ হচ্ছে টোটাল টিথ নাম্বার অফ ড্রাইভিং গিয়ার, এন বি হচ্ছে টোটাল টিথ নাম্বার অফ ড্রিভেন গিয়ার, আগে করেছি। এবার কি বলছে, যার টিথ নাম্বার বেশি তার সার্কামফারেন্স তো বেশি। এখানে একটা ছোটো ছবি দেখলেই বুঝতে পারবে এই দুটোর মধ্যে কার টিথ নাম্বার বেশি। অবভিয়াসলি এই বড়ো চাকাটার টিথ নাম্বার বেশি, তাহলে যার টিথ নাম্বার বেশি তার সার্কামফারেন্সও বেশি, দেখতে পাচ্ছ। তাহলে সেটাই বলছে এন এ বাই এন বি, যদি এন এ বাই এন বি এর সঙ্গে কি রিলেশনটা কি, ডিরেক্ট রিলেশন, মানে যার সার্কামফারেন্স বেশি আর বেশি, যার রেডিয়াস বেশি তার হচ্ছে যে তার হচ্ছে টিথ নাম্বার বেশি, তার মানে এর সঙ্গে রেডিয়াসের সঙ্গে রিলেশনশিপটা ডাইরেক্ট রিলেশনশিপ। ভেলোসিটি রেশিও কী বলছে, ভেলোসিটি রেশিও কী বলছে, দ্য স্পিড রোটেশন অফ দ্য ড্রাইভিং গিয়ার অ্যান্ড স্পিড রোটেশন অফ দ্য ড্রিভেন গিয়ার। ড্রাইভিং গিয়ার কি, যে চাকাটা ছোট হবে তার তো স্পিডটা বেশি হবে, তাহলে ড্রাইভিং গিয়ারের স্পিড ধরো বলছে স্মল এন এ, আর ড্রিভেন গিয়ারের স্পিড বলছে এন বি। এবার দেখো এন এ বাই এন বিটা বলছে রেডিয়াসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কি, যার রেডিয়াসটা ছোটো হবে যার স্পিডটা বেশি হবে সেজন্য তার রেডিয়াসটা ছোটো হতে হবে, তাহলে রিলেশানটা কি ইনভার্সলি হচ্ছে না, যার স্পিডটা বেশি, এখানে স্পিডটা যদি এন এর বেশি হয় তার মানে নিশ্চয়ই রেডিয়াসটা কম হতে হবে, তবে তো স্পিড বেশি হবে। উল্টে এন এর যদি স্পিড বেশি হতে হবে তার রেডিয়াসটা বেশি হবে, তখন কি ইনভার্সলি প্রপোর্শনাল রেডিয়াসের সঙ্গে স্পিডের ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু তোমার হচ্ছে যে টিথ নাম্বারের সঙ্গে রেডিয়াসের এই সার্কামফারেন্সের হচ্ছে ডিরেক্ট রিলেশান, তার মানে কি টিথ নাম্বার সঙ্গে রেডিয়াসের ডিরেক্ট রিলেশান, আবার স্পিডের সঙ্গে ইনভার্সলি রিলেশান, ঠিক আছে। এটা দেখে নাও, এটা হচ্ছে ডিরেক্ট রিলেশান, এটা হচ্ছে ইনভার্সলি রিলেশান, ঠিক আছে। এবার তাহলে ভেলোসিটি রেশিও হলো, ভেলোসিটি রেশিও আমরা
ভেলোসিটি রেশিও তাহলে আমরা কি দেখতে পেলাম না, ভেলোসিটি রেশিও দেখতে পেলাম NA/NB, NA/NB আমরা ভেলোসিটি স্পিড বসিয়ে দিলাম, স্পিডের NA/NBতে বসিয়ে দিলাম। NA/NB আমি কি বললাম, NA/NB স্পিড অফ এ, স্পিড অফ বি, স্পিড অফ এ তার রেডিয়াসের সঙ্গে ইনভার্সলি, কারণ যার ছোট রেডিয়াস সে খুব দ্রুত ঘুরবে, ইনভার্সলি। আবার রেডিয়াসটা কি টিথ নাম্বারের সাথে প্রপোর্শনাল, দেখো বি এর সঙ্গে বি আর এর সঙ্গে আর, সেটাই বলেছে ভিআর এর সঙ্গে এটা রিলেশান, দেখে নাও। ঠিক আছে, আজ অনেক কিছু পড়ানো হলো, আমি তবু একবার বলে দিচ্ছি, রিভিশনটা ছোট্ট করে দিচ্ছি যে কী কী পড়ানো হলো। আজকে আমাদের ইনক্লাইন প্লেনটা পড়ানো হলো, এখানে কস থিটা, সাইন থিটা, কস থিটা আমরা কম্পোনেন্টকে ডিভিশন করলাম। আমরা কি জানলাম যে বেসের সঙ্গে পারপেন্ডিকুলারে যদি কম্পোনেন্টটা রেজাল্ট্যান্টটা আর হয়, বেসটা হয়ে যাবে রেজাল্ট্যান্ট ইন্টু কস থিটা, আর এই পারপেন্ডিকুলারটা হয়ে যাবে এল ইন্টু সাইন থিটা, এটা আমরা শিখলাম। এবং সেখান থেকে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এবং ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটি রেশিও এবং প্রত্যেকটার এফিসিয়েন্সি বার করলাম। এটা হয়ে গেল ইনক্লাইন প্লেনের। পুলে শিখলাম, পুলের ডেফিনেশন, পুলে টাইপস অফ পুলে কি, ফিক্সড সিঙ্গেল ফিক্সড পুলে মানে কি, এটা এই পুলেটা মুভমেন্ট করবে না। ইকুইলিব্রিয়ামে সবসময় দুটো কন্ডিশন, এই কন্ডিশনটা মাস্ট হবে, T=E হবে, আর L সমান যতগুলো টান বিপরীত দিয়ে, এলের বিপরীত দিয়ে কাজ করছে ততগুলো টান থাকবে, এটা শিখলাম। সেখান থেকে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করে এফিসিয়েন্সি বার করলাম। এরপরে আমরা কি করলাম, এরপরে সিঙ্গেল মুভেবল পুলি করলাম। আগে ফিক্সড ছিল, এখন মুভেবল পুলি করলাম, এবং মুভেবল পুলে করে দেখলাম তাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2 হলো, তাদের ডিফারেন্স করলাম। এবং তারপরে আমরা কি করলাম, কম্বিনেশন করলাম মুভেবল পুলে, ফিক্সড পুলে কম্বিনেশন করে একটা ফিক্সড করে দিলাম, এটা মুভেবল করলাম, এবং সেটা হচ্ছে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ ভেলোসিটি রেশিও বার করলাম। এবং তারপরে একটা ব্লক ট্যাকেল সিস্টেম করলাম, অনেকগুলো পুলে দিলাম, আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করলাম। এবং তা বলে দিলাম যে যখন ব্লক ট্যাকেল থাকবে বারবার ভেলোসিটি রেশিও বার করার দরকার নেই, যখন 1 2 3 4 চারটে আমার 1 2 3 4 চারটে পুলে থাকবে, ভেলোসিটি রেশিও 4 হয়ে যাবে। ঠিক আছে, ওয়েটের জন্য কি এফেক্ট করে, ওয়েটের জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হয়, N×N-W/E। মেকানিক্যাল অ্যাডভান্টেজ পুলের ওয়েটের জন্য কী হয়, এই রিলেশানটা আমরা এস্টাবলিশ করলাম। এবং তার হচ্ছে এফিসিয়েন্সি বার করলাম, ভেলোসিটি রেশিও বার করলাম, এফিসিয়েন্সি বার করলাম। ঠিক আছে, আর এখানে আছে গিয়ারের দুটো পার্ট, একটা ড্রাইভিং গিয়ার, ড্রাইভিং গিয়ার সোর্সের সঙ্গে অ্যাপ্লাই করা থাকে, এটা মেনলি ঘোরাবো যার জন্যে এটা ঘুরবে, তাহলে যার জন্য এটা ঘুরছে সেটা হচ্ছে ড্রাইভেন গিয়ার। আর মেনলি যেটা হচ্ছে সোর্সের সঙ্গে লিঙ্ক থাকে সেটা হচ্ছে ড্রাইভিং গিয়ার। এবং যে টিথ নাম্বার দেখলাম, ভেলোসিটি গিয়ার রেশিওটা তার টিথ নাম্বারটা যেমন হবে তার গিয়ার রেশিওটা সেরকম হবে। ঠিক আছে, টিথ নাম্বার সঙ্গে দেখলাম। এবার দেখলাম কি কখন স্পিড গেন করতে হয়, কখন গেনিং স্পিড হবে, না হচ্ছে যে ড্রাইভিং গিয়ারের টিথ নাম্বার বেশি হলে গেনিং স্পিড হবে, আর ড্রাইভিং গিয়ারের টিথ নাম্বার কম হলে তোমার হচ্ছে গেনিং টর্ক হবে। এবং ভেলোসিটি রেশিও দেখলাম, গিয়ারের ভেলোসিটি রেশিওর সার্কামফারেন্সের সঙ্গে টিথ নাম্বার রিলেশনশিপ হচ্ছে ডিরেক্ট রিলেশনশিপ, আর হচ্ছে তোমার স্পিডের সঙ্গে রেডিয়াসের ইনভার্সলি রিলেশনশিপ, সেটা ভেলোসিটি রেশিও দেখলাম। ভেলোসিটি রেশিও আমরা এখানে পুট করলাম, এবং আমরা থার্ড চ্যাপ্টারটা এখানে আমরা শেষ করলাম। থার্ড চ্যাপ্টারটা এখানে আমরা এখানে শেষ করলাম। মোটামুটি আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, ভালো করে দেখে নিও। ঠিক আছে, ওকে, বাই।